আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। সাহস থাকলে ট্রাম্প পারস্য উপসাগরে জাহাজ পাঠিয়ে দেখাক, আইআরজিসি। যুদ্ধবিরতি চায় না ইরান, হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার আরাগচ্ছির। হরমুজ প্রণালী খোলা, তবে ইসরায়েল যুক্তরাষ্ট্রের জাহাজ এলেই হামলা, ইরান। ইরানি মিসাইলে কাঁপল সৌদি সহ 4 দেশ, কুয়েতের রাডার ব্যবস্থা ধ্বংস। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। সাহস থাকলে ট্রাম্প পারস্য উপসাগরে জাহাজ পাঠিয়ে দেখাক, আইআরজিসি। ইরানের নৌসক্ষমতা ধ্বংস হয়ে গেছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন, তার সরাসরি নাকচ করে কড়া জবাব দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস, আইআরজিসি। আইআরজিসির মুখপত্র ব্রিগেডিয়ার জেনারেল আদি মোহাম্মদ নাইনি ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি মনে করে ইরানের নৌবাহিনী নেই, তবে তারা যেন সাহস করে পারস্য উপসাগরে জাহাজ পাঠায়। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, জেনারেল নাইনি গত সোমবার এক বিবৃতিতে বলেন, হরমুজ প্রণালী এখন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। যে কোনো ধরনের আগ্রাসন বা উস্কানি দেওয়া হলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ট্রাম্পের বক্তব্যে সমালোচনা করে তিনি বলেন, ট্রাম্প কি বলেননি যে ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে? যদি তাই হয়, তবে সাহস থাকলে তিনি পারস্য উপসাগরে তার জাহাজ পাঠিয়ে দেখান। বর্তমান সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান ততবার হামলা চালিয়েছে, তার একটি পরিসংখ্যানও তুলে ধরেন আইআরজিসির এই মুখপাত্র। যুদ্ধবিরতি চায় না ইরান, হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার আরাগচ্ছির। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি জোর দিয়ে বলেছেন, তেহরান কোনো যুদ্ধবিরতির অনুরোধ করেনি বা ওয়াশিংটনের সঙ্গে আলোচনার পথও খুঁজছে না। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরান নিজের আত্মরক্ষা অব্যাহত রাখবে। সিবিএস নিউজকে দেওয়া এক মন্তব্যে আরাগচ্চি বলেন, না, আমরা কখনোই যুদ্ধবিরতির আবেদন করিনি, এমনকি আলোচনার জন্যও অনুরোধ করিনি। যতক্ষণ প্রয়োজন আমরা নিজেদের রক্ষা করতে প্রস্তুত। এ পর্যন্ত আমরা তাই করেছি, এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতক্ষণ না বুঝতে পারছেন যে এটি একটি অবৈধ এবং বিজয়হীন যুদ্ধ, ততক্ষণ আমরা এটি চালিয়ে যাব। শুধু ট্রাম্প মজা করতে চান বলেই মানুষ মারা যাচ্ছে, তিনি নিজেই এমনটা বলেছেন। হরমুজ প্রণালী খোলা, তবে ইসরায়েল যুক্তরাষ্ট্রের জাহাজ এলেই হামলা, ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ ছাড়া সব ধরনের পণ্যবাহী জাহাজের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত আছে। এক সাক্ষাৎকারে আরাগচ্চি বলেন, মধ্যপ্রাচ্যে অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করলেও বিশ্বব্যাপী তেল সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ আন্তর্জাতিক চলাচলের জন্য বন্ধ করা হয়নি। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, নিরাপত্তা উদ্বেগের কারণে কিছু শিপিং কোম্পানি এলাকাটি এড়িয়ে চললেও অন্যান্য জাহাজগুলো এই রুট ব্যবহার করা চালিয়ে যাচ্ছে। তবে তিনি এও বলেছেন যে ইরানের হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত করার কোনো পরিকল্পনা নেই। সেই সঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন যে যুক্তরাষ্ট্র যদি তেহরানের তেল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানায়, তবে ইরানও পারস্য উপসাগর জুড়ে থাকা তেল স্থাপনাগুলোতে হামলা চালাবে। ইরানি মিসাইলে কাঁপল সৌদিসহ 4 দেশ, কুয়েতের রাডার ব্যবস্থা ধ্বংস। ইরানের ওপর গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র অসম যুদ্ধ চাপিয়ে দেওয়ার পর সমুচিত জবাব দিয়ে যাচ্ছে তেহরান। সরাসরি উগ্র ইহুদিবাদী ভূখণ্ডটিতে আঘাত হানার পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করছে ইসলামী প্রজাতন্ত্র। সংঘাতের ১৬তম দিনের রোববার ১৫ মার্চ ব্যাপক হামলা ঠেকানোর কথা জানিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। ইরানের হামলার আশঙ্কায় বাহরাইনে সাইরেন বেজেছে, অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত ক্ষেপণাস্ত্র হামলার খবর জানিয়ে বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানী রিয়াদ ও দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের আকাশে 10টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে। সৌদি কর্তৃপক্ষ রোববার ১৫ মার্চ জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অন্তত ৩৪টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে।
ইরান পুনরায় উপসাগরীয় দেশগুলোর ওপর তাদের নৈশিককালীন হামলা শুরু করার পর এই ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের পৃথক পোস্টে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রিন্স সুলতান এয়ারবেস অবস্থিত আল খারজ এলাকায় সব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। অধিকাংশ ড্রোন প্রতিহত করা হয়েছে পূর্বাঞ্চলীয় প্রদেশে, যেখানে বড় বড় তেল শোধনাগার অবস্থিত। এছাড়া কিছু ড্রোন রিয়াদ অঞ্চলেও ভূপাতিত করা হয়েছে। ইরানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা নৈশিককালীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন বর্ষণ অভিযানের অংশ ছিল এই হামলাগুলো। দিনের বেলা কয়েক ঘণ্টা শান্ত থাকার পর প্রতি সন্ধ্যায় পুনরায় হামলা চালানোর একটি নির্দিষ্ট ধরন লক্ষ্য করা গেছে।